হজ যাত্রীদের টিকাকরণ শুরু হলো হুগলি জেলায়। হজ যাত্রী যারা নাম নথিভুক্ত করিয়েছেন আজ তাদের টিকাকরণ হয়। এদিন চুঁচড়া, চণ্ডীতলা ও আরামবাগে টিকা দেওয়া হয়। হজ পালনের জন্য লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ আরবি মাসের জিল হজ মাসে সৌদি আরবের মক্কা শহরে হজ পালনের জন্য যান। সেই মতো দেশ ও রাজ্য হুগলি জেলা থেকেও বহু মানুষ এই বছর যাচ্ছেন। হজে যাওয়ার আগে সৌদি সরকার ও ভারত সরকারের নিয়ম অনুযায়ী ওরাল পোলিও থেকে শুরু করে বেশ কয়েকটি টিকা দেওয়া হয়। সেই মতো আজ চুঁচড়া জীবনপালের বাগানে সংখ্যালঘু দপ্তরের চুঁচড়া ও চন্দননগর মহকুমা মিলিয়ে প্রায় 100 জনের টিকা দেওয়া ব্যবস্থা করা হয়। পোলবা গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় সরকারি সহায়তায় যারা হজে যাচ্ছে তাদের সকলকেই এই টিকার ব্যবস্থা করে সরকার। পোলবা গ্রামীণ হাসপাতালের বিএসআই কুনাল মজুমদার জানান, হুগলি জেলায় মোট 275 জনকে টিকা দেওয়া হবে। টিকা নেওয়া বাকি থাকবে তাদের আগামী 29 তারিখ দেওয়া হবে। 65 বছরের ঊর্ধ্বে যারা তাদের একটা করে ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হচ্ছে। হজে যেতে গেলে টিকা ও পোলিও নেওয়ার বাধ্যতামূলক। না না, আগে কোনোদিন যাইনি, প্রথমেই যাচ্ছি। কিরকম শুনেছেন ওখানে কিরকম হয়? ওখানে কিরকম হয়, এবার ওখানে তাপমাত্রা খুব বেশি, তো ওখানে ছাতা ফাতা নিয়ে যেতে বলেছে, তো কালো জিনিস ব্যবহার করতে মানা করেছে। তারপরে ওই সান প্রোডাক্ট কিছু নিয়ে যেতে বলেছে গরমের জন্য। অন্য কিছু খাওয়া দাওয়ার জিনিসও নিয়ে যেতে বলেছে, শুকনো জিনিস কিছু। অনেকদিন ধরে ইচ্ছা ছিল না? হ্যাঁ, ইচ্ছা তো ছিল ওখানে যাওয়ার। হ্যাঁ, আল্লাহ যদি আর কি ইয়ে করে, পূরণ করে। এখনো তো মানে গ্যারান্টি কিছু নেই শরীরে। তো মানে বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি আছে, সবাই আছে। যেতে দিচ্ছে আপনার? যেতে এখানে এই জায়গায় কেউ বারণ করবে না, তো সবাই ইচ্ছাই করবে যেতে। কি নাম? আমার নাম নাজমুল নাহার বেগম। এখানে এসেছে ভ্যাকসিনের জন্য। কি ভ্যাকসিন দেওয়া হচ্ছে? ভ্যাকসিন যেটা হজ কমিটি থেকে নির্ধারণ করছে সেইটা। কি ভ্যাকসিন তো জানি না। হজে যাবেন প্রথমবার? হ্যাঁ। কি কতটা আগে তো জানবেন? না না, তো মানে ওখানে যেতে গেলে কি এই ভ্যাকসিনগুলো নিতে হবে? ওখানে সব ভিড় ভাট্টা যেগুলো হয় সেইগুলোর জন্য। কি নাম আপনার? সানোয়ার আলী, হরিপাল। ভ্যাকসিন দেওয়াটা তো এটা তো একটা ফর্মাল জিনিস, সেটা তো ভ্যাকসিন তো দিতেই হবে, কারণ যে গভর্নমেন্ট যেখানে আমরা যাব সেই গভর্নমেন্টের যেটা আইন সেটা তো আমাদেরকে মানতে হবে। সেই হিসেবে ভ্যাকসিনটা এটা তো একটা কম্পালসারি জিনিস, এটা তো দেওয়া উচিত, ডেফিনেটলি দেওয়া উচিত। কারণ আমরা যে দেশে যাব, এখানে যে সৌদিতে যাব, সৌদি গভর্নমেন্টের যে আইনটা সেটা তো আমাদেরকেও ফলো আপ করতেই হবে। কারণ সেই দেশে যখন আমরা নামবো, ফ্লাইট থেকে যখন নামবো জেদ্দায় বা মদিনায়, তখন তো সেখানে তো তাদের যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্ট অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট তারা চেয়েছেন, সুতরাং আমাদেরকে সেটা তো করতেই হবে, আমাদের গভর্নমেন্টকে তো সেটা ফলো আপ করতেই হবে। এটা তো ভালো জিনিস। প্রথমবার যাচ্ছে না, আমার 2বার হজ আগেও করেছি, আমার হাজব্যান্ড ওয়াইফ, এবং 3বার ওমরা গেছি, এবার 3rd বার যাচ্ছি, হজে যাচ্ছি। 3rd বার মানে অন্যভাবে হজ করা হচ্ছে। এই ভ্যাকসিনটা সম্পর্কে আমি কেন এখনো পর্যন্ত এখানে গিয়ে পৌঁছাইনি, আমি এখন সিরিয়াল নাম্বারে আছি, জানি না ওনারা কি ভ্যাকসিন। আগে যতবার গেছেন? হ্যাঁ, যে যখনই গেছি তখন যেটাই গভর্নমেন্ট থেকে যেটা হয়েছে আর কি, হজ কমিটি অফ ইন্ডিয়া থেকে যেটা হয়েছে সেইটাই, যেটা শিডিউল আছে সেটাই দিতে হবে, সবাইকেই দিতে হবে একই জিনিস। পেপারস এখানে যেটা দেখছি যে ওনারা চাইছেন আপনার আধার কার্ডের জেরক্স চাইছেন, আর ব্লাড গ্রুপটা চাইছেন, এবং পাসপোর্টের জেরক্স চাইছেন, বা কভার নাম্বারটা চাইছেন, এবং পাসপোর্ট ছবি চাইছেন। ফর্মে বোধহয় ওটাকে লাগাবেন। সেই কবে আপনার রওনা হবে? এখনো তো মানে 9 তারিখ থেকে শিডিউল মানে শুরু হবে, সেটা তো আমাদের তখন কভার নাম্বারে কত এখনো ইনফর্ম করেনি। ইনফর্ম করলে ইনশাআল্লাহ তখন হবে। কি নাম? আমার নাম কবির অনিরুদ্ধ। আমার ভিলেজ হচ্ছে মহিষকোট, নালিকুল, হুগলি ডিস্ট্রিক্ট, আন্ডার PS হরিপাল। আজকে আমরা এখানে আমাদের হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে হজ ভ্যাকসিনেশন, যেটা যারা হজে যাবেন
হজ পিলগ্রিমস যারা আছেন তাদেরকে আমরা এখানে ভ্যাকসিনেশন করাচ্ছি। এটা সম্পূর্ণ অর্গানাইজড বাই ডিস্ট্রিক্ট আমাদের হেলথ ডিপার্টমেন্ট, এবং আমরা এখানে পোলবা হসপিটালের তরফ থেকে আমাদের টিমটা আজকে এখানে সহযোগিতায় পুরোটাই কাজ করছে। আমরা গত 3 বছর ধরে পোলবাই এখানে করে এবং এই হজের কাজটা আমরা করে থাকি। এখানে আজকে প্রায় ধরুন 100 জন সদর সাব ডিভিশন এবং আমাদের চন্দননগর সাব ডিভিশন মিলিয়ে প্রায় 100 জনের ভ্যাকসিনেশন হবে। সারা জেলাতে আরামবাগ, চণ্ডীতলা আরো 2 জায়গায় হচ্ছে, আরামবাগ মেডিকেল কলেজে এবং চণ্ডীতলা বিডি অফিসে। এই মোট 275 জন হজ যাত্রীদের আমরা ভ্যাকসিনেশন করব, এবং এই ভ্যাকসিনেশনে যদি কেউ বাদ পড়ে থাকে বা আসতে পারেনি, আজকে অসুস্থ এরকম তো হতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে আবার 29 তারিখে একটা মপ আপ করে সেই ভ্যাকসিনেশনটা সম্পূর্ণ এখানে হবে পুরো ডিস্ট্রিক্টে। এই অবধি আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে, আমরা সেই অনুযায়ী করছি। মোটামুটি মানুষের ভিড় ভালোই আছে এবং আমাদের 100 জনের মধ্যে এখানকার যে টার্গেট 100, তার মধ্যে প্রায় 90 জন লোক চলেই এসেছে। এবং আমাদের ভ্যাকসিনেশন এখানে যা টিম আছে তাতে দেখা যাচ্ছে যে আমরা এখানে প্রেশার, সুগার আগে মাপাচ্ছি, তারপরে আমরা ডাক্তারবাবুকে দেখানো হচ্ছে। ডাক্তারবাবু দেখানোর পরে যারা 65-র উপরে তারা একটা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন পায়, ওটা শুধুমাত্র 65 বছরের উপরে যারা আছে। এমনি অন্যান্য যারা যাচ্ছে তাদের মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন দেওয়া হয় আর ওরাল পোলিও ড্রপ 2 ড্রপ করে খাওয়ানো হয়। এরপরে তাদেরকে আমরা হ্যাড কার্ডটা দিয়ে ছেড়ে দিই। পরবর্তী ক্ষেত্রে তাদের ডোমা অফিস, যেটা মানে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিস, যেটা তারা তাদের সঙ্গে যোগাযোগ করে কবে কি যাওয়ার ব্যাপার আছে তারা এটাকে ঠিক করে। ওখানে যেতে গেলে এখানে ভ্যাকসিনটা নিতেই হবে, ভ্যাকসিন দিতে, হ্যাঁ বাধ্যতামূলক, একদম এটা একদম সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডারে এটা বাধ্যতামূলক। হজ যাত্রীদেরকে এই 2টো ভ্যাকসিন নিতেই হবে। তার সঙ্গে কোভিডটা আছে, কিন্তু কোভিডটার এখন তো অতটা প্রকোপ নেই, কিন্তু যারা আগে নিয়েছে সেই ভ্যাকসিনেশন সার্টিফিকেটটাও তাদের দেখাতে হচ্ছে, এরপরেই তারা হজে যেতে পারে। ওরাল পোলিও ড্রপ দেওয়া হয়। আবিরত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।